নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম নারকেলের দুধ দিয়ে রুই মাছের রসা। চলুন তাহলে জেনে নিই এই নারকেলের দুধ দিয়ে রুই মাছের রসাটা আমি কিভাবে বানালাম ও এতে কি কি মশলা উপকরণ দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রথমে আমি 5 পিস মাছ নিয়েছিলাম। তার থেকে পেটির মাছটা আমি ভেজে এমনি রেখে দিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। আর এই 4 পিস মাছটা কিন্তু আজকে রসা করব। দেখুন, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে মাছটার মধ্যে নুন হলুদ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভাজবো বলে। এবার মাছটাকে দেখুন ভালোভাবে নুন হলুদ মাখিয়ে ওইদিকে কড়াই বসানো আছে। এবার কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। দেখুন, এদিকে কিন্তু আমার কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছে। এবার তেলটা গরম হলেই মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো। দেখুন, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো কিন্তু এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো বেশি বড় না, একটু ছোট সাইজের, তাই সবকটা মাছই কিন্তু আমার একবারে ভাজা হয়ে যাবে। এদিকে মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে ওইদিকে আমার আলু দেবো, একটু রসা করবো, যেহেতু একটু আলু না দিলে তো হবে না। আলু দিচ্ছি, তার জন্য আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। আর এদিকে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি, সেটা বেটে দেবো। আর নারকেলের দুধ দেবো বললাম, সেক্ষেত্রে কিন্তু অল্প নারকেল নিয়েছি আমি, বড় চামচের। দেখো, মিনিমাম 3 চামচ নারকেল নিয়েছি। গরম জলে ভিজিয়ে নিচ্ছি যেন তাড়াতাড়ি নারকেলের দুধটা বেরিয়ে যায়। আর কিছুটা নারকেল একটু বেটে দেবো, একদম সামান্য একটু নারকেল বেটে দেবো, কারণ খুব বেশি তো মাছ না, 4 পিস মাছে বেশি লাগবে না। আর এখানে পেঁয়াজ নিয়েছিলাম অর্ধেক থেকে একটু বেশি, মানে ধরুন অর্ধেক নিয়েছি, তার থেকে আরও 1 ভাগ, মানে একটা পেঁয়াজে 3 ভাগ আমি নিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছিলাম। সেটাই ভালো করে কুচিয়ে ওটা বেটে নিচ্ছি। আর এদিকে আমার মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আরও একবার তো উল্টে দিয়েছিলাম, আরও একবার উল্টে দিচ্ছি। এবার কিন্তু মাছগুলো আমি তুলে নেবো এক এক করে। দেখুন, এইদিকে আমার মাছটা তো ভাজা হয়ে গেল। এবার আমি একটা প্লেটের মধ্যে কিন্তু মাছগুলো আমি সব তুলে নিচ্ছি। এইদিকে দেখুন, আমার 4 পিস মাছ ভাজা হয়ে গেছে। আর ওই মাছটা তো বললাম আমি ভাজা রাখবো, তার জন্য কিন্তু ওটা আলাদা করে তুলে রেখেছি। আর এইদিকে মাছ ভাজার পরে কড়াইতে যে পরিমাণ তেল থাকবে তার মধ্যে সাদা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। দেখুন, একটা তেজপাতা ও সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু টাইম দিয়ে। দেখুন, আমি আলুগুলোর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি, যেন ভাজার সময় আলুর মধ্যে একটু নুন ঢুকে যায়, সে কারণে কিন্তু আমি ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। দেখুন, আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। প্রথমেই তো বলেছি একটু অর্ধেকের একটু বেশি পেঁয়াজ বেটে নিয়েছি, সাথে একটু নারকেল বেটে নিয়েছিলাম। একদমই অল্প মাছ, তাই নারকেলটাও একদম অল্প নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের অর্ধেক চামচ ধনে গুঁড়ো। সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি। রসাটা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, সেক্ষেত্রে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিয়েছি। আর এখানে আজকে অল্প একটু লঙ্কা বাটা দেবো। দেখুন, আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম বাটিটা ধুয়েই, সেই জলটা একটু ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা বাটা, সামান্য বলতে এখানে 1 চামচ আদা বাটা দিয়েছিলাম আর 2 চামচ দিয়েছিলাম লঙ্কা বাটা। একটু ঝালের পরিমাণটা বেশি রাখার জন্য কিন্তু লঙ্কা বাটাটা 2 চামচ দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিমাম 5 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, মশলাটা যেন একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। আর দেখুন, এদিকে কিন্তু আবার আলুটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে, তার জন্য কিন্তু আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। দেখুন, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মশলাটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে, মানে পুরোপুরি মশলাটা ভাজা হয়ে গেছে। আর আলুটাও কিন্তু আমাদের এইদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব যে নারকেলের দুধটা বার করে রেখেছি, হাত দিয়ে চেপে সেই নারকেলের দুধটা দিয়ে দেব। সাথে একটু জলও দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে নারকেলের দুধটা দিয়ে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, কারণ মশলা বেশি ভাজা হবে না, তার জন্য এখনই মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে কিন্তু এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর তেলও ছেড়ে গেছে কিন্তু। দেখুন, আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু আবারও ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে ফেলবো।
আমার কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।